বিরতির পর আবারও আপনাদের স্বাগত। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে রাম মন্দিরের একের পর এক যে বিভিন্ন খবর তা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ধারাবাহিকভাবে একের পর এক রাম মন্দিরের খবর কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রকাশ্যে এলো এবার অযোধ্যার রামচন্দ্রের মূর্তি। শিল্পী যোগীরাজ অরুণের হাতে তৈরি মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে। কর্ণাটকের মহীশূরের বাসিন্দা জানিয়েছেন তিনি আপ্লুত এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, কি জানা যাচ্ছে? দেখো, 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, যাকে কেন্দ্র করে তুমি যা বলছিলে প্রথমেই, তো ধারাবাহিকভাবে বিভিন্ন খবর আমরা দেখাচ্ছি এবং সেই বিষয়ে এই মুহূর্তে কিন্তু তথ্য উঠে এসেছে যে রাম মন্দিরে যে রামলালার বিগ্রহ স্থাপন হবে, সেই বিগ্রহ কোন শিল্পীর হাতে তৈরি, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের আমাদের প্রতিবেদন। দেখো, রাষ্ট্র জানাচ্ছে যে রামলালার মূর্তিতে এই মুহূর্তে শিশু রাম হিসেবে তাকে কল্পনা করা হচ্ছে, তবে মূর্তির হাতে কিন্তু থাকছে তীর ধনুক। অর্থাৎ কর্ণাটকের যিনি প্রখ্যাত ভাস্কর তরুণ যোগীরাজ, তিনি এই মূর্তিটি বানিয়েছেন। অযোধ্যা রাম মন্দিরের জন্য বেশ কয়েকটি মূর্তি খোদাই করা হচ্ছিল এবং তার মধ্যে ইতিমধ্যে কিন্তু একটি মূর্তি একেবারে গর্ভগৃহে স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ট্রাস্ট। গত শুক্রবার মূর্তি বাছাই প্রক্রিয়া হয়েছিল এবং সেই প্রক্রিয়ায় এক প্রকার চূড়ান্ত করা হয়েছে যে কোন মূর্তিকে বসানো হবে। আর সেই মূর্তি কিন্তু একেবারে চূড়ান্ত, যার ছবি এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। দেখা গেছে যে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি জানিয়েছেন যে মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজের খোদাই করা যে মূর্তি, সেই মূর্তি এবার অযোধ্যার মন্দিরে স্থাপনের জন্য নির্বাচন করা হয়েছে এবং তিনি ওনার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যেখানে রাম সেখানেই হনুমান। অর্থাৎ অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য মূর্তির নির্বাচন একেবারে চূড়ান্ত এবং তিনি বলছেন যে আমাদের দেশের প্রখ্যাত ভাস্কর, আমাদের গর্ব শ্রী অরুণ যোগীরাজের খোদাই করা ভগবান রামের মূর্তি এবার অযোধ্যায় আমরা স্থাপন করতে যাচ্ছি এবং এটি রাম হনুমানের অদম্য সম্পর্কের আরো একটি উদাহরণ। এবং তিনি আরো বলছেন যে কর্ণাটক তো হনুমানেরই দেশ, সেক্ষেত্রে আনন্দ প্রকাশ করছেন বিজেপির নেতা তথা প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বি.এস ইয়েদিয়ুরাপ্পা এবং তার পুত্র তথা বিজেপির রাজ্য সভাপতি বি.ওয়াই বিজেন্দ্র কিন্তু উনি ওনার অ্যাকসেন্টালি গোটা বিষয়টি তুলে ধরেছেন। তবে সংবাদ সূত্রে জানা গেছে যে এই মুহূর্তে কিন্তু সেই বিগ্রহ বা সেই মূর্তি কিন্তু অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেহেতু আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তাই এরই আগে কিন্তু একেবারে প্রত্যেকটা বিষয় চূড়ান্ত করা হয়েছে। আমরা এর আগে দেখেছি যে মন্দিরে পুরোহিত বাছাই চূড়ান্ত করা হয়েছিল। এবার কোন মূর্তি অর্থাৎ রামলালার কোন বিগ্রহ একেবারে স্থান পাচ্ছে অযোধ্যার রাম মন্দিরে, সেই বিষয়টা বা সেই মূর্তি কিন্তু এই মুহূর্তে একেবারে চূড়ান্ত হয়ে গেছে, যাকে কেন্দ্র করে অনেকের মধ্যেই একটা কৌতূহল যাচ্ছে বা অনেকেই জানার চেষ্টা করছে যে এই মুহূর্তে রাম মন্দিরের আপডেট কি। কিন্তু আজকের সব থেকে বড় আপডেট কিন্তু এটাই যে রাম মন্দিরের বিগ্রহ, কোন বিগ্রহ স্থাপন করা হবে, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে আপডেট উঠে এসেছে যে যোগীরাজ, যিনি একেবারে খুব সুদক্ষ একজন শিল্পী, ওনার হাতে যে মূর্তি তৈরি হয়েছে, যে মূর্তির মধ্যে রাম এবং হনুমানের মধ্যে একটা সম্পর্ক, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বিষয়টাকে মাথায় রেখে যে মূর্তি রামলালার মূর্তি তৈরি করা হচ্ছে, সেই মূর্তি কিন্তু এবার স্থান পেতে চলেছে অযোধ্যার রাম মন্দিরে। একদম, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। কর্ণাটকের মহীশূরের বাসিন্দা জানিয়েছেন যে তিনি আপ্লুত। প্রকাশ্যে এসেছে এবারে অযোধ্যার রামচন্দ্রের মূর্তি। শিল্পী যোগীরাজ অরুণের হাতে তৈরি মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা পেতে চলেছে। স্বাভাবিকভাবেই গোটা দেশের নজর এই মুহূর্তে রাম মন্দিরের দিকে এবং নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে একের পর এক রাম মন্দিরের বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শিল্পী যোগীরাজ অরুণের হাতে তৈরি মূর্তিটি প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে, এমনটাই কিন্তু জানা গেছে। সমাচার বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।